লাগাও আমি নবী তোমাদেরকে কইয়া দিয়ার ইকে দমিন যদি সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঞ্জা খায় শরীয়ত বিরোধী কার্যকলাপ দিলা মানুষের দমিনের মধ্যে করিলায় তোমার মতো বন্ধু যত নামাজ পড়ো যত রোজা রাখো না কেন তুমি যার লগে বন্ধুত্ব আর মহব্বত দমিন লাগে যত নোংরামি তুমি ফসলায় আল্লাহ কিয়ামতের দিন তার লগে হাসর করাইয়া আল্লাহ তার মতো মানুষের লগে তোমারে জাহান্নামও দিব নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনে যদি খেওরার লগে বন্ধুত্ব লাগাইতে চাও আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব লাগাও, মুত্তাকি পরহেজগার মানুষদের সাথে বন্ধুত্ব লাগাও, এমন বন্ধু জমিন খানো বানাও যে বন্ধু তোমারে ফজর ওয়াক্ত কল করিয়া ফজরের নামাজ লইয়া যাইতে পারে রওয়াই, যে বন্ধু তোমারে দুনিয়ার সমস্ত নোংরামি থেকে বাঁচাইয়া দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে বাঁচাইয়া তোমারে জান্নাত পর্যন্ত লইয়া যাইতে পারব। আমি নবী কইয়ার তাহাদের সাথে মহব্বত লাগাও, বন্ধুত্ব লাগাও। ইলা মানুষরে তুমি ফলো করিও না, ইলা মানুষের লগে মহব্বত লাগাইও না যে মানুষের হারে দুনিয়ার জমিনে তুমি লাঞ্ছিত আর বঞ্চিতর দিন থেকে পাও আর মারা যাওয়ার বাদে দুনিয়ার আলিম হলে দোয়া করার বাদেও আল্লাহ তোমারে মাফ না করিয়া জাহান্নামে দেখো নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হলে জমিন আইবা, ওগো আপনার উম্মতে আপনারে দেখতে নাই আমরারও জমিনের মধ্যে দেখতে নাই, আপনার উম্মতে আপনারে কিভাবে জমিনের মধ্যে অনুসরণ করবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার উম্মত হল যদি তোমরা আমারে মহব্বত করতে চাও, আমারে যদি ভালোবাসতে চাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে তুমি রঙিন বানাও, আমার সুন্নত দিয়া তোমার শরীর ওখান তুমি বেষ্টন করো। কিয়ামতের ময়দানে যতজন মানুষে জমিনে আমার সুন্নত দিয়া তোমার জীবন বেষ্টন করওয়ায় অতজন উম্মতে আমি নবীর লগে মহব্বত লাগাইলাই, ভালোবাসা লাগাইলাই, আর যতজন মানুষে আমার লগে মহব্বত আর ভালোবাসা জমিনে লাগাইবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার কিয়ামতের দিন অতজন উম্মত তখন আমার লগে জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। এই বন্ধুত্ব লাগাক নবীর লগে, বন্ধুত্ব লাগাক আল্লাহর লগে, ইত্তেবা করুক নবীরে, অনুসরণ করুক নবীজিরে। দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে নেফাক আছে, গুনাহ আছে, দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে স্বার্থপরতা আছে, মগর আল্লাহর লগে বন্ধুত্বত কোনো স্বার্থ নাই। এই দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ থাকলে বন্ধুত্ব থাকে, এই দুনিয়ার বন্ধুত্ব আর ফ্রেন্ডশিপের মধ্যে স্বার্থ আছে, মগর আল্লাহর লগে ফ্রেন্ডশিপ হলে কোনো স্বার্থ নাই। আছে আল্লাহর লগে বন্ধুত্ব স্বার্থ আছে, কিন্তু দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ আছে না। এই জমানার যার টাকা আছে তার বন্ধুর অভাব নাই, এই জমানার যার দামি গাড়ি আছে, বাইক আছে, বাড়ি আছে, তার বন্ধুর অভাব নাই। এই জমানার যে সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বয় তার ফ্রেন্ড হলোর অভাব নাই। এই জমানার যে সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বয় তার বয়ফ্রেন্ডের অভাব নাই, আদার্স ফ্রেন্ডের অভাব নাই, বেস্ট ফ্রেন্ডের অভাব নাই। মগর যে খালা খুলা বেগড়া এগুর ফ্রেন্ড হলা সৈনিক পাতই না খেলে হে আল্লাহ খালা খুলা ইচ্ছার লোকের সম্পর্ক কথা দূরের কথা ফুয়াইতে পর্যন্ত করইন না, বন্ধুত্ব করইননি। কোনো হানো গিয়া যখন টেবুলও বই হাবুগুলি তোলা সামরাত ইগু খালা সামরাত ওইগুলো এবার তুমি সাইড লো বলা না নি ভাই। কিন্তু আল্লাহ লোকে বন্ধুত্ব করলে আল্লাহ খালা চায় না, তোলা চায় না, আল্লাহ কিচ্ছু চায় না, চায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা যদি জমিনে তোমাদের অন্তর তাকওয়ার মহব্বত তাকওয়ার ভয় পয়দা করতে পারো যে তুমি খালাও দোলাও, লম্বাও বাট্টিও চিকনো মুটাও, ধনী হো গরিব হো, বুবা হো আতুরো লেংরাও খানাও, আমি আল্লাহর কাছে ইটা মেটার নাই। আমি আল্লাহর কাছে তোর দাম ওই সময় বেশি হইব যখন তোর ভিতরে আমার ডর আর ভয় হওয়া যাইব। হো সুবহানাল্লাহ। আল্লাহ বন্দারে মায়া করে রং দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে দম দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে লাঠি দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে তাকওয়া দেখিয়া। হো সুবহানাল্লাহ। নাকি আল্লাহর লগর মেটা রইল তাকওয়া, আল্লাহর লগর মেটা রইল তাকওয়া, আর বন্দার লগর মেটা হইল টেকা। লেকি পকেটে যখন 500 টাকার বান্ডিল থাকে লগর তোর দুই সাইড আড়ুয়া বন্ধু দেখিলাই দেখবে তোরে খালি হাম দেয়, রেলর চাকা দিয়ে খালি হাম দেয় বলা জানি ভাই। হাম দিয়া কইবা ভাই ভাই তোর লোক এটা বিশ্বাস কর, দিলটা কি বেশি মায়া মতলবই কেন না ভাই সাহেব টাকা কোন সামারিক কোন রেস্টুরেন্ট খরচ করো হাইলাহান্দি বাইপাসও বালা
দাবাত দিয়া খরচ করি আমরা বিরিয়ানি খাওয়া পিৎজা খাবা বলানি ভাই ও তোমার লোকের বন্ধুত্ব খানি শেষ দেখা শেষ আড়াইটা একবার বিপদ হরিয়া দেখো না সামারিকুনা তিমুকাত রাত আড়াইটার সময় একবার বিপদ হরিয়া দেখোস না দুনিয়ার সবচাইতে মায়ার বেস্ট ফ্রেন্ড কুকুরে একবার কল হরিয়া দেখোস না ফয়লা কল হইবা শেষ হয় ও দেখতে ফোন সাইলেন্ট হরিয়া উঠিব বিয়ান পর্যন্ত জবাব দিবনি বা তোরা জবাব দিবনি এর লাগিয়া সাইন্সে করলা মানুষের লোকে বন্ধুত্ব লাগা দেখে জ্বর তুফানোর সময় তোর বিপদর খবর শুনিয়াও মোবাইল ইটা মারি ফেলাইয়া জ্বর তুফানোর সময় তোর বন্ধুত্বর প্রকাশকান করিয়া দে তোর বন্ধুত্বর মর্যাদা দিতে পারে ও মানুষের লোকে তুমি বন্ধুত্ব লাগা ইগুর লোকে বন্ধুত্ব করিস না দেখে তোর বিপদর কথা শুনিয়া মোবাইল তুই সব করিয়া ঘুমাই যায় অর্থাৎ মেঘ তুফান দেখিয়া হয় সকালে আইয়ার হইয়া দেখে ফোন রাখি দিব ইটা বন্ধুরে লাখ মারিয়া গোটটাকে হরাইয়া দেখো সুবহানাল্লাহ আমরা এটা বন্ধুত্ব মজা আছে হ্যাঁ এখন যে বন্ধুয়ে বন্ধুত্ব করে তার যদি গার্লফ্রেন্ড একটু লোকে থাকে লাগে দেখো বেস্ট ফ্রেন্ড ওকেও আছে হকুর গার্লফ্রেন্ড হেরি থকিয়া ইকে বন্ধুত্ব করিয়া মায়া লাগাইলো তার বন্ধুরে গড়ো নিল নিয়া হইল দেখ আমার বেটি আমি শোরুম থেকে নয়া গাড়ি আনছি মারুতি সুজুকি আনছি এই বন্ধু দেখতে দেখো তার বেটির থাকি অপু সুন্দর হবা মায়া কমে হবাই বাড়ে হবাই মায়া কমে হবাই বাড়ে না আবার একটা পেপার পত্রিকা জলক বার্তা একটা নিউজ দিল ইয়া আল্লাহ সামারিক আজব আজব জমানার গজব কাহিনী কিথা হইছে গজব কাহিনী হইল বন্ধুয়ে তান বউ নিয়ে দেখাইছিলা আর বন্ধুয়ে তান বন্ধুর বোর প্রেম ভরিয়া কর্তা কি গুরুত্তি ভারিয়া ফুরুত্তি লইয়া দৌড় ও রানি অবস্থা লাগি তো শরীয়ত হইতো বন্ধুত্ব না দেখে চেহারা দিয়া বন্ধুত্ব ঢুকায় দেখে টেকা দিয়া বন্ধুত্ব তাকায় ইতার লোকে বন্ধুত্ব না বরং ইতার লাখ মারিয়া বাইকর পড়তা কিলা মাইয়া দেওয়া পারবাইনি ভাইয়া পারবাইনি খালি দিয়া খারায় ইনো কিয়া কইবা ইতা হুজুরে কইছে ইতা হলিস না সামনে না কইয়া পারছি দেখি তার লোকে বন্ধুত্ব লাগাও দেখে তোমার নামাজ সিনায় তিলাওয়াত সিনায় রোজা রাখা সিনায় তোমারে গুটকা খাওয়ার তাকিয়া সিগনেচার খাওয়ার তাকিয়া সাদ্দা মলিয়া খাওয়ার তাকিয়া বিড়ি সিগারেটের মতো নেশার তাকিয়া তোমারে বাঁচাইতে পারে ওলা বন্ধু জমিনো বানাও যে বন্ধু তুমি ইন্তেকাল হওয়ার বাদেও তোমার কবরের দ্বারা গিয়া চকুর পানি ফেলে আল্লাহ ये तो मेरा दोस्त है ये तो मेरा दोस्त है उसको भी माफ फरमा उसको भी माफ फरमा या अल्लाह अगर तू उसको माफ नहीं करेगा तो कौन करने वाला है तू उसको माफ फरमा बोला बंधु जमीन बनाइया दे इंशाअल्लाह दुनिया तो मजा भाईबे कब्र घुमाइलो मजा भाईबे सुबहानाल्लाह बंधु তোলা যেটা বেঈমানি দুঃখাবাদী বন্ধুত্বর মাঝে হরই যেটা বেঈমানি দুঃখাবাদী বন্ধুত্বর মাঝে হরই ইতার মতো বন্ধুরে খান টান মারিয়া করতে কি বার হরিয়া দে ইতার লোক হচ্ছে ইতার স্বার্থপর ইতা যদি কোনো গুরুত্বরে 1 লাখ টাকা ইতারে দিলায় তোরে তোর ফেটো চুরি ঢুকাইতে সময় লাগতো না এটা কি স্বার্থপর বন্ধুর লোকে বন্ধুত্ব করতাম না আল্লাহর লোকে বন্ধুত্ব করতাম কার লোকে বন্ধুত্ব হইতো আল্লাহ আল্লাহর লোকে বন্ধুত্ব লাগাইয়া দেখো कवि बोलन सबको अपना करके देखे हाँ रब को अपना करके देख जिक्र दुनिया करके देखे हाँ जिक्र खुदा करके देख ओ दुनियार युवक और युवती हल दुनियार पुरुष और महिला हल दुनियार सब मानुषर लोके बंधुत्व लागाइया तुमी देखलाय दुनियार सब मानुषरे तुम्हार खलिंजार टुकड़ा बानाइया तुमी देखलाय मगर मुसीबतर मध्य पड़ार पदे दुनियार कोनो मानुष तुम्हार आपन हय नाई एकटा बार यदि आमार आल्लाहरे तुम्हार आपन बानाइया तुमी देखि लाओ आल्लाहर लगे एकबार मोहब्बत और भालोबासा लागाइया तुमी देखो रात्रे 2:30টার সময় 2টার সময় বিপদের মধ্যে পড়ে যাও যদি একটা বার আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাও ও ডাক হগান তোমার ডাকিতে সময় দেরি হইব রে ভাই मगर अल्लाह तुम्हारे विपद থেকে উদ্ধার করতে দেরি করতো না সুবহানাল্লাহ হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের উপরে গুসা করিয়া দিনের দাওয়াত খান্তা দেওয়া বাদ দিয়া যখন দেওয়াই নৌকার মধ্যে গিয়া পইলা আল্লাহর গায়বী আওয়াজ ও নৌকার মাঝি ভাই তোমার নৌকার ভিতরে আমার একজন হুকুম অমান্যকারী বসে আছে তুমি নৌকা লইয়া সাগরের মাঝখানে তুমি যাইও না নতুবা তোমার নৌকা খান্তা জমিন বিপদের সম্মুখীন হইবা 1 নম্বর আওয়াজ 2 নম্বর আওয়াজ 3 নম্বর আওয়াজের কারণে নৌকা ওখান সাগরের মাঝখানে গেল কি রে ভাই আল্লাহ সাগরের ভিতরে মন দেওয়া আরম্ভ করলা ঢেউর লগে লগে নৌকা তাকিয়া নবী ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ে গেলেন আল্লাহ বিশাল আকারের মাছরে
অর্ডার করিয়া ফরমাইল মাছ যাও আমার বন্ধু ইউনুস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ে গেছেন গিয়া তুমি তোমার পেটের মধ্যে আমার ইউনুসরে খাদ্য হিসাবে ব্যবহার করিও মগর যতদিন পর্যন্ত তোমার পেটে রাখবাই ততদিন পর্যন্ত আমার বন্ধুর একটা পশমর ক্ষতি করিও না সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা রে ভাই হযরত নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বিপদ আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জাতির হয় নাই কিয়ামত পর্যন্ত হইতো নাই সুবহানাল্লাহ মাছে খাইয়া যখন লইয়া যান আল্লাহ আরো বিশাল একটা মাছ অর্ডার করিয়া বাবা মাছ তুমি যাও ও যে তোমার সামনে দিয়ে যে মাছ যান ও মাছের ভিতরে পেটের ভিতরে আমার একজন পয়গাম্বর আছেন তুমি মাছ সহকারে তোমার পেটের মধ্যে ঢুকাও ওগর মাছ আর আমার নবীর কোনো ক্ষতি তুমি দবিন করিও না ও বড় মাছের নবী ইউনুসের পেটের মধ্যে ঢুকাইয়া সাগরের স্থলদেশের মধ্যে লইয়া গেল রে ভাই 1040 দিন পর্যন্ত নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ তিন অন্ধকারের ভিতরে রাখিয়া যখন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ চলন সাগরের স্থলদেশ তাকিয়া রে ভাই আল্লাহর মখলুক ফাতর নামক মখলুক করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতর নামক মখলুকের তারিফ আর প্রশংসা গুলা শুনিয়া নিজের মধ্যে দুর্বলতা প্রকাশ করিয়া মাছের পেটের ভিতর তাকি আল্লাহর আদালতের দিকে লক্ষ্য করিয়া বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ও নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতর নামক মখলুকের তারিফ আর প্রশংসা শুনিয়া মাছের পেটের ভিতর তাকি ফরমান আল্লাহ আমি নবী ইউনুস আমি বড় জবর তোমার কাছে ক্ষমা চাই আপনি আল্লাহ আমার মাফ করিয়া দিলাও কারণ আপনি ব্যতীত কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই আল্লাহ আমার নাম খান্তা দুলুমকারী সকল লিস্ট অন্তর্ভুক্ত করিও না ও কথা খান্তা কইরা তওবা করাই আর মাছের পেটের ভিতরে চকুর পানি ফেলাই দে ভাই দুনিয়ার কোন মানুষে নবী ইউনুসের কথা শুনে নাই দুনিয়ার কোন মখলুকাতে নবী ইউনুসের চকুর পানি দেখে নাই আরশে আযীম থেকে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে নবী ইউনুস আলাইহিস সালামের চকুর পানি দেখিয়া আল্লাহর আরশে আযীমের রহমতে জুস মারিয়া লগে লগে আল্লাহ ঘোষণা দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ও নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে তুমি যে আমার কাছে তওবা করলাই তুমি মাছের পেটের ভিতর থেকে তোমার দুর্বলতা প্রকাশ করিয়া যখন আমার কাছে তুমি দোয়া করলাই ও মাসে পর্যন্ত তোমার দোয়া খাতা শুনে নাই মগর আমি আল্লাহ তোমার দোয়ার শাদিন থেকে বইয়া শুনিয়া আমি আল্লাহ তোমারে হইয়া দিয়া তোমার দোয়ারে আমি আল্লাহ কবুল করিয়া তোমার মাছের পেটের থেকে এই বিপদ থাকিয়া আমি আল্লাহ তোমারে নাজাত দিলাম সুবহানাল্লাহ যেই মাত্র আল্লাহ এই ঘোষণা করিয়া দিলাম মাছের পেটের ভিতরে বেদনার যন্ত্রণা আরম্ভ হয়ে গেল মাছের বেদনার যন্ত্রণা এমন ভাব হয়ে গেল রে ভাই যতক্ষণ পর্যন্ত মাছে বমি করিয়া নবী ইউনুস রে সাগরের কিনারার মধ্যে ফেলাইছে না তত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই সুবহানাল্লাহ আল্লাহ এই জায়গার মধ্যে ওয়াজ শেষ করেন নাই আল্লাহ লগে লগে ফরমান কাযালিকা নুজিল মুমিনিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যদি তোমার কোন উম্মত মহা বিপদের মধ্যে পড়িয়া হাজার মুসিবতের মধ্যে পড়িয়া যদি তোমার উম্মতে আমি আল্লাহর এক আল্লাহ স্বীকার করিয়া একটাবার আমি আল্লাহর মহব্বতের মধ্যে হাবুডুবু খাইয়া তোমার উম্মতে যদি একটাবার আমি আল্লাহর আল্লাহ বলিয়া ডাক দিলায় আমি আল্লাহ তোমার উম্মতের চকুর পানি চোখ থাকি দবিন করতে দেরি হইব মগর তোমার উম্মতের বিপদ থেকে উদ্ধার করতে দেরি করতাম নাই সুবহানাল্লাহ বন্ধুত্ব লাগাত আল্লাহর লগে
এই জবানার বন্ধুত্ব মানুষের লোকে লাগাইবা না। আর যারা লোকে বন্ধুত্ব লাগাইবে এরা যদি দুঃখাবাদী আর বেঈমানি করে যত হুটা চকুর পানি ফালাইবে তার কারণে এই চকুর পানি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার দিয়া দুনিয়া ফালানি লইছে না ততক্ষণ পর্যন্ত তোমার মতো বাট পাটে আল্লাহ ছাড়িয়া দিত না। এখন আউযুবিল্লাহ লাগি যত ভাই আইতে অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ রিলেশনশিপ করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া আই হেড ইউ হইয়া মেসেঞ্জার ব্লক হোয়াটসঅ্যাপ ব্লক ইনস্টাগ্রাম ব্লক করিয়া এদেরকে ঘাট ঠেড়া করিয়া বার করিয়া দিতরা। আর হেতে মাইয়া গোদে বালিশের মধ্যে খান্নাকাটি করে বালিশ বিদাইতেছে রে ভাই। আনলে কি বুঝলেন না আপনাকে কি আল্লাহ সাইরা দিবে? আরে বলেন না আল্লাহ কি ছাড় দিবে? খুব আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেন। এই হেতে গো মাইয়া গো যতগুলা চকুরহানি হালাইছে দমিনে একটা কি ডবল চকুরহানি আনলে হালাইবা বুঝে। এর লাগে আমি নোয়াখালী ওয়াজও গেছিলাম, বাংলাদেশ নোয়াখালী গিয়া মসজিদের অজুখানা থামাইলাম, থামাইয়া লেখা দেখলাম বাংলাতে লেখা